আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব গত ক্লাসের পূর্বে। আজকে আমরা ধীরে ধীরে প্রায় 14 নম্বর ক্লাসে চলে এসেছি। গত ক্লাসে আমরা মাই হোম ডিস্ট্রিক্ট থেকে একেবারে 50 পর্যন্ত প্র্যাকটিসগুলো আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব 51 নাম্বার থেকে, অর্থাৎ 51 থেকে শুরু করে আমরা আজকের ক্লাসে যতটুকু যেতে পারি ততটুকু আলোচনা করব। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝতে চাও, অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো চলো তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমত একটা 51 নম্বর যে বাক্যটা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের লেখা আছে হোয়াট ড্যাশ দ্য ওয়ার্ড গঞ্জ, মানে বলছে এখানে যেগুলো শূন্য, মানে শূন্য দেওয়া আছে, এটা মূলত হচ্ছে কি ইনভার্টেড কমা। তার মানে হোয়াট ড্যাশ দ্য ওয়ার্ড গঞ্জ মিনস বলা আছে, মানে গঞ্জ শব্দের অর্থ কি চেয়েছে, মানে বাংলা অর্থটা কি এটা জানতে চেয়েছে। তো আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি ডু। ডু শব্দটি আমাদের কি করতে হবে, এই জায়গাতে শূন্যস্থানে বসাতে হবে। আমি যদি ডু শব্দটি এখানে বসাই, তাহলে আমাকে অবশ্যই এখানে ডাস বসাতে হবে। কেন ডাস দিতে হবে? এই যে দেখো তো, এখানে যে সাবজেক্ট আছে না, দ্য ওয়ার্ড, এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, সেই ক্ষেত্রে আমরা তার পূর্বের ভার্বটিও সাবজেক্ট অনুসারে বসাবো। তার মানে ডু হবে না, ডাস হবে। কেন ডাস হবে? আমার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের শেষে এস বা এস যোগ করলো। তার মানে আমাদের 51 নম্বর আনসারটা হবে ডাস। এরপর আমি 52 নম্বরে চলে যাব। বাক্যের শুরুতে লিখে আছে হাও, তারপর দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ গেট ইটস নেম বলা আছে, এটার নাম সেখানে কি আছে, দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ডো, ডো শব্দটা যদি আমরা আমাদের শূন্যস্থানে পূরণ করতে যাই, সেক্ষেত্রে কি হবে, যা আমরা এখানে যেহেতু ডিড পাচ্ছি V1, মানে এখানে যেহেতু গেট পেলাম V1 পাচ্ছি, আবার যদি প্রেজেন্ট টেন্সে করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে ডু বসাবো, আর যদি পাস্ট টেন্সে করতে যাই আমরা ডিড বসাবো। আমি যদি বলেছি হাউ ডিড অথবা হাউ ডু কিশোরগঞ্জ গেট ইটস নেম, এভাবে বলতে পারি, অথবা হাউ ডু কিশোরগঞ্জ গেট ইটস নেম, এভাবেও আমরা আনসার করতে পারি। তবে ডিড শব্দটি যদি তুমি বসাও, সেটি অধিক জনপ্রিয়। এরপর আমরা দেখে নিব আমাদের 33 নম্বরটা। 33 নম্বর দেখতে পাচ্ছি সাম মোর ওয়েচেস ডেট এন্ড উইথ গঞ্জ। এই যে এখানে একটা গঞ্জ দিয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন শব্দটি উল্লেখ আছে। ফাইন শব্দের যেহেতু উল্লেখ আছে, আমরা এখানে একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে কি ডেট ক্লজ আছে। হ্যাঁ, এখানে যদি ডেট আছে, আমরা এই বাক্যটা চাইলে প্রেজেন্ট টেন্স করতে পারি। তা আমরা এখানে যেহেতু বাক্যটি শুরু হয়েছে ভার্ব দিয়ে, শুরুতে যেহেতু আমার শূন্যস্থান আছে, সেই ক্ষেত্রে আমরা ফাইন যে শব্দটা আছে যেভাবেই আছে আমরা সেভাবে বসিয়ে দেব। আর কখনো কোন একটা বাক্যের সাবজেক্টে যদি বা বাক্যের সাবজেক্টে যদি ভার্ব থাকে, তাহলে সেটি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে চলে যায়। আচ্ছা, এরপর আমরা দেখে নিব আমাদের এই যে 54 নম্বরটা। 54 নম্বর দেখো তো কে আছে, লেখা আছে ইস, এখানে লেখা আছে ইস, স্পষ্ট করে আছে ইস ময়মনসিংহ গীতিকা, তারপর এখানে লেখা আছে কম্পোস্ট। আমরা জানি কি যে এই বাক্যটা আমরা করতে যাই, ময়মনসিংহ গীতিকা নিজে নিজে কিন্তু কম্পোজ করতে পারে না। ঠিক আছে, নিজে নিজে কি করতে পারে না, কম্পোজ করতে পারে না। যেহেতু নিজে নিজে কম্পোজ করতে পারছে না, সেক্ষেত্রে এই বাক্যটা হচ্ছে প্যাসিভ। ময়মনসিংহ গীতিকা এটা সাবজেক্টে, ভার্ব হচ্ছে ইস। আর এই ভার্বের পরে আমরা যদি আরেকটি ভার্ব বসাতে চাই, বাক্যটা যদি প্যাসিভ হয়, তাহলে এটাকে অবশ্যই বি তিরি করতে হবে। ঠিক আছে, এই যে কম্পোস্ট আছে, আমরা কম্পোস্টে বসাবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব আমাদের 55 নম্বর নিয়মে। 55 নম্বর নিয়মে কি আছে দেখো তো, সাবজেক্টে লেখা আছে সুকুমার রায়।
তারপর এখানে একটা শব্দ দিয়েছে রাইট, লিখেন। মেনি ফেমাস বা ফয়েমস, অর্থাৎ হচ্ছে তিনি অনেক প্রিয় বা অনেক জনপ্রিয়, তিনি কবিতা লিখতে পারেন। তো সেই ক্ষেত্রে সাবজেক্টে যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার আছে, হ্যাঁ, মানে টিএস বা এসটি, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এবং থার্ড পারসন আছে সাবজেক্টে, সেক্ষেত্রে আমরা যখন এখানে শূন্যস্থানে বসাতে চাই, এটাকে আমরা যদি বসাই, চাইলে আমরা এটার সাথে এস যোগ করে বসাতে পারি প্রেজেন্ট ইনডিফিনিটে। কিন্তু অনেক জনপ্রিয়তা আগে ছিল, যদি এমনটা বোঝায়, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, রোড দেব। এই যে রোড, অর্থাৎ সুকুমার রায় রোড মেনি ফেমাস পোয়েমস। ঠিক আছে, এরপর আমরা আমাদের 56 নাম্বার দেখব। লেখা আছে চিলড্রেন, অর্থাৎ শিশুরা রিডিং হিজ বুকস, তার বই পড়তে খুব বেশি আনন্দ উপভোগ করেন। তো সেক্ষেত্রে এখানে যেটা এনজয় দিয়ে আছে, প্রেজেন্ট হোক বা পাস্ট টেন্স হোক। পাস্ট টেন্সে গেলে আমরা এখানে যদি অতীত নির্দিষ্ট কোনো শব্দ থাকে, সেটাকে আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, অর্থাৎ এনজয়টাকে এনজয় করে ফেলবো। যেহেতু V1 আছে বা সেক্ষেত্রে, অর্থাৎ যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা এটা যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এনজয় আছে, আমরা এনজয় বসিয়ে দিলাম। এরপর 17 নাম্বার লেখা আছে মেনি পিপল। মেনি পিপল সাবজেক্টটি হচ্ছে প্লোরাল। যেহেতু মেনি পিপল সাবজেক্টটি প্লোরাল আছে, সেক্ষেত্রে আমরা যদি এই যেখানে গো আছে, গোটা যদি প্রেজেন্ট টেন্সে বসায়, তাহলে অবশ্যই গোস হবে। আর যদি পাস্ট টেন্সে নিয়ে যায়, পাস্ট টেন্সে, সেক্ষেত্রে আমাদের ওয়েন্ট হবে। কিন্তু আমরা এটাকে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি না, এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রেখে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার সাবজেক্টটা যেহেতু প্লুরাল, একটু ভালো করে খেয়াল করবেন, সাবজেক্টটা যেহেতু প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের V1 করতে পারি। এরপর সর্বশেষ যেটা দেখব, সেটা হচ্ছে 8 নাম্বার স্টোরি। স্টোরি একটি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমরা জানি কি আনকাউন্টেবল নাউন যখন সাবজেক্টে চলে আসে, তখন কিন্তু ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যোগ করতে হয়, কেননা এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলে। তার মানে আমরা যদি এই শব্দটা এখানে বসাতে চাই, তাহলে অবশ্যই টেলস হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। আর যদি পাস্ট টেন্সে কোনো নির্দিষ্ট শব্দ থাকতো, সেই ক্ষেত্রে আমরা এটাকে টোল করতাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা সর্বশেষ দুটি বাক্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি, এখানে লেখা আছে 5, অর্থাৎ 49 নাম্বার। উই বলেছে, উই হচ্ছে সাবজেক্ট, শুড হচ্ছে ভার্ব। সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, এখন এখানে লেখা আছে, তারপর ড্যাশ আছে, আওয়ার হোম ডিস্ট্রিক্ট বলেছে। আচ্ছা, এখানে একটা শব্দ দিয়েছে লাভ, আমাকে এখানে যে উল্লেখ শব্দ থাকবে সেটা আমাকে আলোচনা করতে হবে। যেহেতু শুড আছে, এটা হচ্ছে মডেল। এরপর B1 ক্ষেত্রে আমাকে B1 ব্যবহার করতে হবে এইরকম ক্ষেত্রে। এরপর সর্বশেষ আজকের ক্লাসে 60 নাম্বার যে বাক্যটা আছে, সেটা হচ্ছে নোয়িং স্টোরি, মানে ইতিহাস থেকে শিক্ষা পাওয়ার পর। আস ফিল প্রাউড মার্ক, অর্থাৎ আমাদের সবাইকে কি করেছেন, ফিল্ড অনুভূতি নিয়ে একেবারে খুব গর্বিত। তো আমরা এখানে যেটা মেক দিয়েছে, মেক আছে, সেই শব্দটা আমরা যদি এখানে পাস্ট টেন্স হিসেবে বসাতে চাই, তাহলে মেক হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে বসায়, না মানে পাস্ট টেন্সে বসালে মেক হবে। আর যদি প্রেজেন্ট টেন্সে বসাতে চায়, তাহলে সেখানে অনেক অনেক কিছু। ঠিক আছে, তো আজকে আমরা এখানে এইটুক পর্যন্ত আলোচনা। আমি যদি B2 দিই, তখন হবে কি পাস্ট ইনডিফিনিট। আমি যদি এখানে মেক্স দিই, এইটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, আমার বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়, তাহলে আপনি ইএস দিবেন। আর যদি পাস্ট টেন্সে চলে যায়, তাহলে DE দিতে হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।